মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমার ব্যবস্থা করে দেবেন স্যার? হ্যাঁ, ব্যবস্থা করব। খাওয়া দাওয়া করে নিজেকে সুস্থ করে তোলব, নাহলে লড়াইটা চালাবে কি করে? আরে মশাই, আজকালকার ছেলেমেয়েরা জানেন তো একদম লায়ক হয়ে উঠেছে, কারোর কথা শোনে না, সব ব্যাপারে নিজেরাই মাতব্বরি করে। এই যে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে তোমার দোষ তো কমবে না। কি নাম তোমার? জোনাকি বিশ্বাস। এসো আমার সঙ্গে। কোথায়? আবার আমাকে প্রশ্ন করতে সাহস দেখেছেন? এসব না, যাও, এত বড় অ্যাডভোকেট বলছেন, যাও যাও। কি হলো? এসো এসো, এই আপনি বসুন, বসুন, কাজ করুন নিজে। এসো। এসো কুইক। শর্মির দাদু আবার জোনাকিকে নিয়ে কোথায় গেল? এসো কুইক। আমাকে দেখে মনে হচ্ছে এগুলো আমার খাবার। দেখছো একটা পুচকে মেয়ে বসে আছে, ওকে দাও। সরি স্যার। নাও খাও। না, আমি কি করে? কি আমি করছি? না খেয়ে কি রাজকার্যটা উদ্ধার করবে? হ্যাঁ, আবার তো মাথা মুড়ে পড়ে যাবে। বাড়িতে শাসন করার কেউ নেই নাকি? আমার নাতনি বলে না, আমি নাও, খেয়ে নাও, খেয়ে নাও। জল জল। ও খেতে পারবে না দেখিস। কেন? কারণ ওর মায়ের কথা মনে পড়ছে। কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি এটা খেতে পারবো না স্যার, কিছুতেই না। তুমি শান্ত হয়ে বলো, কি হয়েছে তোমার? কিসের জন্য কষ্ট পাচ্ছ তুমি? কি হলো বলো না। ভয় নেই, আমার রাগাবে না কিন্তু, একদম রাগাবে না। আমি বলছি কোনো সংকোচ করো না, বলো আমায়, বলো। আমি একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি স্যার। আমার মা খুব অসুস্থ। আমার অসুস্থ মাকে আমি একজনের বাড়িতে রেখে এসেছি। এই মুহূর্তে আমাদের থাকার কোনো জায়গা নেই স্যার। সে কি? কেন এরকম অবস্থা হলো কি করে? তোমার আর কেউ নেই? আমার মা ছাড়া কেউ নেই স্যার। আমার মা মিথ্যে মামলায় জেল কাটছে। আমি যতক্ষণ না উকিল হচ্ছি ততক্ষণ আমি আমার মাকে এই দুনিয়ার সামনে নির্দোষ প্রমাণ করতে পারবো না স্যার। কিন্তু কি করব, কিভাবে এগোবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার চোখের সামনেটা না অন্ধকার দেখছি, বিশ্বাস করুন। সরি, আপনি আমার জন্য এতটা ভেবেছেন, আমি তার জন্য কৃতজ্ঞ স্যার। স্যার আপনাদের কিছু লাগবে? দুটো মই তো। কোথায় যাচ্ছিস? টলারেট করতে পারছি না রে, এটা ভালো লাগছে না আমার।
পুরো টাইড আপ হয়ে আছি জানিস তো। এমন একটা সিচুয়েশনে পড়েছি যে একবার ওর কাছে গিয়ে চোখের জলটা মোছাতে পারছি না আমি। একবার ওকে গিয়ে বলতে চাইস আমি কোনো কিছুর কথা ভেবো না, খাওয়া দাওয়ার কথা চিন্তা করো না, থাকার কথা চিন্তা করো না, নিজের মায়ের সেফটির কথা চিন্তা করো না, ওগুলো আমি ভাববো। জাস্ট ডু হোয়াট ইউ আর ডুইং। নিজের পড়াশোনার উপরে কনসেন্ট্রেট করো, বড় হও জোনাকি, দ্যাটস অল। এখন এসব কথা ভেবে লাভ আছে ধ্রুব? এখন তুই যদি ওর সামনে গিয়ে কথাগুলো বলেও ফেলিস, জোনাকি তোকে ফিরিয়ে দেবে। আমি যতটা চিনেছি জোনাকিকে, ও তোর উপর প্রচন্ড অভিমান করে রয়েছে, তোকে ভুল বুঝে বসে রয়েছে। না 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 না, থাক থাক থাক, যেমনটা আছে তেমনটাই থাক। এভাবে দূরে থাকলে নিজে স্ট্রাগল করলেই ও শক্তি পাবে। আর আমি জানি এই বিচ্ছেদটা, এই স্ট্রাগলটাই ওকে অনেক স্ট্রং করে তুলবে, অনেক স্ট্রেংথ দেবে। তাই চেয়েও আমি ওর কাছে যাব না। থেমে থাকলে তো চলবে না, জীবনটা তো এগিয়ে চলার জন্যে। আচ্ছা তুমি এক কাজ করো, এই কার্ডটা রাখো। সন্ধ্যেবেলা চলে এসো, আমি এর ব্যবস্থা করে দেব। আপনি আমার ব্যবস্থা করে দেবেন স্যার? হ্যাঁ ব্যবস্থা করব, কোনো অসুবিধা আছে আপনার? শুনুন, খাওয়া দাওয়া করে নিজেকে সুস্থ করে তোলুন, নাহলে লড়াইটা চালাবে কি করে? খেয়ে নাও, আমি এখন আসি। হ্যাঁ, পুরোটা খাবে কিন্তু। শ্যামসুন্দর স্যার ওকে ডেফিনেটলি হেল্প করবে। আই নো দ্যাট ম্যান। সেটা তো বুঝলাম, কিন্তু তুই যে বলছিলি জোনাকি মার বেল হয়ে যাওয়ার পরেও সিকিউরিটি নিয়ে একটা রিস্ক থেকে যায়। সেটা তো আছেই এবং থাকবে। জানি না ওর স্যার কি ব্যবস্থা করেছে ওর মায়ের সেফটির জন্য, কিন্তু জানিস তো যারা ওর মায়ের মুখ বন্ধ করার চেষ্টা করেছে তারা কিছুতেই থামবে না। আই নো ইট ফর আ ফ্যাক্ট। কিন্তু ওই ধ্রুব মিত্তির সবসময় জোনাকির পাশে ছিল, আছে, থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।